ওয়েলকাম টু দ্য চ্যানেল অনলি ম্যাথমেটিক্স। আজকে আমাদের ক্লাসটা হবে এইচএস সেকেন্ড ইয়ারের কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটির আমরা আগে 3টা পার্ট করছি, আজকে 4 নম্বর পার্ট আমরা করব কারেন্ট ইলেকট্রিসিটি। আগের যেগুলো আমরা পার্ট করছিলাম, লাস্ট যেগুলো আমরা পড়াশোনা করছিলাম, সেইগুলোর মধ্যে আমরা কি পাইছি? আমরা পাইছি যে cells are in series, cells are in parallel, cells are in mixed grouping, এইগুলো আমরা পাইছি কন্ডিশন অফ ম্যাক্সিমাম কারেন্ট অফ মিক্সড গ্রুপিং অফ সেল, এইগুলো আমরা পাইছি। আজকে আমরা যাইব গিয়া নতুন টপিকে। নতুন টপিকটার নাম হইল গিয়া কিরচফ কারেন্ট ল এবং কিরচফের ভোল্টেজ। ওকে, কিরচফের কারেন্ট ইলেকট্রিসিটির উপরে, বেসিক্যালি ইলেকট্রিসিটির উপরে 2টা ল দিয়া গেছে। সেই 2টা লরে একটা লরে আমরা কই কিরচফ কারেন্ট ল, আরেকটা কই কিরচফ ভোল্টেজ। ঠিক আছে, আমি এখন তোমরা দেখাইতাছি কিরচফ কারেন্ট ল। কিরচফ কারেন্ট লরে আমরা সংক্ষেপে লিখি কেসিএল, কিরচফ কারেন্ট ল। আর কিরচফ ভোল্টেজ লরে আমরা লিখি কেভিএল। এটা লিখে 2টা ল। এই 2টা ল দিয়া গেছে কি কিরচফে প্রথম লরে হয়, ফার্স্ট লরে হয় কিরচফ কারেন্ট ল, আর সেকেন্ড লরে হয় কিরচফ ভোল্টেজ। ফার্স্ট লটা কি আমরা দেখি। ফার্স্ট লটা হলো কিরচফ কারেন্ট। দেখো, মনে করো সার্কিটে একটা পয়েন্ট আছে, ও পয়েন্ট। সার্কিটের মধ্যে, ইলেকট্রিক সার্কিটের মধ্যে একটা পয়েন্ট, তার নাম ও। এই পয়েন্টে আইয়া মনে করো অনেকগুলা তার আইয়া ঢুকছে, অনেকগুলা তার আইয়া কানেক্ট হইছে এই পয়েন্টে। অনেকগুলা তার ইলেকট্রিক ওয়্যার আইয়া কানেক্ট হইছে এই পয়েন্টে, সার্কিটের এই পয়েন্টে, ও পয়েন্ট। এই ওয়্যারগুলা দিয়া কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, এই দেখো কারেন্ট। ঠিক আছে, কারেন্ট ভালো করে দেখো। তবে 6টা ওয়্যার কানেক্ট হইছে ও পয়েন্টে। ও পয়েন্টে লিখে সার্কিটের একটা পয়েন্ট। যে 6টা কারেন্ট কানেক্ট হইছে এই পয়েন্টের সঙ্গে, সার্কিটের এই কমন পয়েন্টের সঙ্গে, সেই পয়েন্টের মধ্যে যেগুলো কারেন্ট আর এগুলোর নাম রাখি আমি I1, I2, I3, I4, I5, I6। ওকে, এখন কথা হইল যে কিরচফের কারেন্ট প্রতি কি হইছে। যতটা কারেন্ট এই পয়েন্টে ঢুকবো, একটা পয়েন্টে, সার্কিটের একটা পয়েন্টে, যে পয়েন্টে অনেকগুলা ওয়্যার আইয়া কানেক্ট হইছে, এই পয়েন্টে যতটা কারেন্ট আইয়া ঢুকবো, ঠিক ততটা কারেন্ট বাইরে দিব। এখন ভালো করে খেয়াল করিয়া দেখো, এই পয়েন্টে কোন কোন কারেন্ট আইয়া ঢুকেন। I1 আইয়া ঢুকেন এই পয়েন্টে, I2 আইয়া ঢুকেন, I3 আইয়া ঢুকেন। আর বাইরের কিতা কিতা I4 বাইরে যান, I5 বাইরে যান, I6 বাইরে যান। ঠিক আছে, যতটা কারেন্ট আইয়া ঢুকবো, ঠিক কতটা কারেন্ট বাইরে দিব। এটাই হচ্ছে কিরচফের কারেন্ট। তার মানে ফিজিক্যালি মিন করে এই পয়েন্টে কোনো কারেন্ট জমা থাকতো না। ফিজিক্যালি কি মিন করে, এই পয়েন্টে কোনো কারেন্ট কনজিউম বা একুমুলেট হইতো না। যতটা কারেন্ট এই পয়েন্টে ঢুকবো, ঠিক ততটা কারেন্ট এই পয়েন্ট দিয়ে বাইরে গিয়ে ঢুকে ডিফারেন্ট ওয়্যার দিয়ে। তখন মনে করো এই কারেন্টের নাম মানে ভ্যালু রাখলাম আমরা 2, এটা রাখলাম 3, এটা রাখলাম 5। তাহলে টোটাল কতটা কারেন্ট আইয়া ঢুকে 2, 3 আর 5 মিলিয়ে 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, মানে টোটাল হলো গিয়ে 2 + 3 + 5 = 10 অ্যাম্পিয়ার কারেন্ট আইয়া ঢুকে এই পয়েন্টে। আর বাইরে যাওয়ার সময় মনে করো এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার বাইর, এটা দিয়ে 4 অ্যাম্পিয়ার বাইর, এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার বাইর। তাহলে দেখো স্যার আমার হিসাব করিয়া টোটাল 10 অ্যাম্পিয়ার বাইর নি। কত অ্যাম্পিয়ার কারেন্ট বাইরে যান গিয়া ঢুকছিল 2 + 3 + 5 = 10 ঢুকছিল। আর বাইরিবার সময় বাইরিছে কত কারেন্ট 1 + 4 + 5 = 10। মানে যতটা কারেন্ট আইয়া ঢুকছে, ঠিক ততটা কারেন্ট বাইরে গেছে। তখন কথা হলো গিয়া কনভেনশনালি আমরা যেগুলা কারেন্ট আইয়া ঢুকে, যেগুলা কারেন্ট এই পয়েন্ট কমন পয়েন্টে ঢুকবো, এগুলারে আমরা পজিটিভ লইব। আর যেগুলা বাইরে যাইব গিয়ে এগুলা কনভেনশনালি এগুলারে আমরা নেগেটিভ লইব। তাইলে কোনগুলা পজিটিভ কারেন্ট? I1, I2, I3 এগুলা হলো পজিটিভ। I1, I2, I3 এগুলারে আমরা পজিটিভ ধরব কনভেনশনালি, কারণ এই কারেন্টগুলো আইয়া ঢুকছে এই পয়েন্টে। আর যেগুলা বাইরে গেছে গিয়া, মানে যে কারেন্টগুলো এই পয়েন্টে বাইরে যায়, এই কারেন্টগুলোরে আমরা ধরব নেগেটিভ। কারে কারে আমরা নেগেটিভ ধরব? I4, I5, I6 রে আমরা কি ধরব? নেগেটিভ। I4, I5, I6 রে কি ধরব? নেগেটিভ। আর টোটাল করলে কত হইব? 0 হইব। টোটাল করলে কত হইব? 0। কেন 0 হইব বুঝতে তো? এই তিনটা মিলাইয়া 10 হইছিল, আর এই তিনটা মিলাইয়া 10, এগুলো হইলো প্লাস, কনভেনশনালি প্লাস যেগুলা ঢুকছে, আর যেগুলা বাইরে সেগুলা কনভেনশনালি মাইনাস, নেগেটিভ।
তাহলে টোটাল সাম টোটাল ইজ 0, সাম টোটাল অফ কারেন্ট ইন দিস পয়েন্ট ইজ 0, মানে এই পয়েন্টে কারেন্ট কোনো সময় জমা থাকতো না, যতটা কারেন্ট এই ঢুকবো ততটা কারেন্ট বাইরে যাবে। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি সামেশন আর এই পুরো টার্মটারে কি লিখলাম, সামেশন আর ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ KCL। KCL মানে কিরচফ কারেন্ট ল, which is known as কিরচফ ফার্স্ট ল অফ ইলেকট্রিসিটি। ওকে, এই গেল লাগে ফার্স্ট ল। এখন আমরা জানি গিয়া কিরচফের সেকেন্ড ল, এটা আমরা কইল কি KVL। কিরচফ সেকেন্ড লরে আমরা কি নাম দিমু, KVL, কিরচফ ভোল্টেজ। কিরচফ ভোল্টেজ লটা দেখো, এটা ক্লোজ সার্কিট নিলাম আমরা। ক্লোজ সার্কিটের ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, মনে করো রেজিস্ট্যান্সের নাম R1 দিলাম, এখানে একটা সেল আছে, এই সেলের ইএমএফ এর নাম দিলাম E1। দেখো আমি একটা সার্কিট আঁকি, ক্লোজ সার্কিট। ওকে, একটা ক্লোজ সার্কিট ড্র করিয়া এমনি আঁকি, আমার মন খুশি মতো একটা ক্লোজ সার্কিট আঁকি। দেখো এই ক্লোজ সার্কিটের মধ্যে দুইটা সেল আছে, দুইটা সেলের একটা ইএমএফ ধরছি E1 আর একটা ইএমএফ ধরছি E2, আর কয়টা কারেন্ট কয়টা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে R1 R2 R3 R4 আর R5। তখন সেলগুলা থেকে কি বাই দিব, কারেন্ট বাই দিব। R1 দিয়ে যে কারেন্ট গেল মনে করো তার নাম রাখলাম I1, R4 দিয়ে যেটা যায় এটার নাম রাখলাম মনে করো I4। কারেন্ট ফ্লো করবো তো সার্কিট দিয়ে, ইট ইজ এ ক্লোজ সার্কিট, কোনো দিকে খোলা নাই, সব দিকে যেহেতু সেল লাগাই এটা এই সার্কিটের মধ্যে কারেন্ট দৌড়াইতে থাকবে, এবং কারেন্ট কে প্রোভাইড করবো, দুইটা সেলে প্রোভাইড করবো। দুইটা সেলে কি প্রোভাইড করবো, কারেন্ট প্রোভাইড করবো। এদিক দিয়ে মনে করো কারেন্ট যার হইলো গিয়া I2, এই দিক দিয়ে কারেন্ট যার মনে করো হইলো গিয়া I3, এই দিক দিয়ে কারেন্ট যার মনে করো হইলো গিয়া I5। এখন according to KVL, Kirchhoff voltage law এ কইছে sum of the EMF মানে কি কয়টা আছে, দুইটা সেল আছে, তাইলে sum of the EMF হইব E1 plus E2। sum of the EMF প্লাস হইব কি মাইনাস হইব আমি পরে বলবো তোমারে, যেন প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এই প্রসঙ্গটা পরে আই। sum of the EMF is equal to sum of the product of the current and resistance। কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স এখানে কয়টা আছে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স I1 R1, একটা প্রোডাক্ট অফ দা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, আরেকটা আছে লাগিয়া I2 R2, আরেকটা আছে মনে হয় I3 R3, আরেকটা আছে I4 R4, আরেকটা আছে I5 R5। এটা লাগে প্রোডাক্ট অফ দা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, আর সাম করলে কি হইব, সাম করলাম ইয়র কিটা কইছে কিরচফের ভোল্টেজ দয়েতে সাম অফ দা ইএমএফ মানে সামেশন ই, যতটা ইএমএফ থাকবে যতটা সেল থাকবে তার সাম অফ দা ইএমএফ মানে ইএমএফ প্লাস হইল ইকুয়াল টু এই সবগুলার একলগে লেখার পাই দিতা সামেশন আইআর, সাম অফ দা মানে সাম অফ দা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ফ্লোইং থ্রু দা ক্লোজ সার্কিট। ওইটাই হইল গিয়া কিরচফের সেকেন্ড ল। এই হইল কিরচফের সেকেন্ড ল, মানে সাম অফ দা ইএমএফ মানে ইএমএফ আমরা কার পাই, সেলের পাই। সেল দুইটা লাগানি আছে, তাই E1 প্লাস E2 হইব, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এগুলো পরে আলোচনা করব আমরা, কোন সময় প্লাস হইব কোন সময় মাইনাস হইব। সাম অফ দা ইএমএফ ইজ ইকুয়াল টু সাম অফ দা, সাম মানে সামেশন অফ দা কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, সরি সাম অফ দা প্রোডাক্ট অফ দা কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স। কারেন্ট আর রেজিস্ট্যান্সের প্রোডাক্ট এখানে কয়টা আছে, পাঁচটা রেজিস্ট্যান্স, পাঁচটা কারেন্ট। The sum of the product of the current and resistance flowing through the circuit. This is the expression of Kirchhoff voltage. Okay? আমরা কিরচফের দুইটা ল আলোচনা করলাম, কিরচফের কারেন্ট ল আর কিরচফের ভোল্টেজ ল। এখন আমরা যাই গিয়া নেক্সট টপিকে, which is known as Wheatstone bridge. আমরা দিলেইতে পারি যে স্যার Wheatstone bridge-টা কি? Wheatstone bridge is an electrical arrangement. Wheatstone bridge is an electrical arrangement. সেই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে বা এটা সার্কিট, ক্লোজ সার্কিট। Wheatstone bridge এর ক্লোজ সার্কিট বা এটা ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টের সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্স বাই করতে পারি। যে কোনো
আননোন রেজিস্ট্যান্স আমরা বাই করতে পারি এই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে। এবং হুইস্টন ব্রিজ ইজ দ্য বেস অফ many of the instrument which determine the unknown resistance. ওকে, আমি প্রথমে হুইস্টন ব্রিজ, যেটা একটা ক্লোজ সার্কিট, যে সার্কিটের সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্স বাই করি, সেই ক্লোজ সার্কিটের ছবিটা আমি আঁকি। এটা অনেকটা রম্বসের মতো দেখি, দেখিও কিভাবে আমি আঁকি। দেখো রম্বসের মতো চেহারাটা হইছে সার্কিটটা। তার চারটা সাইডে চারটা রেজিস্ট্যান্স, একটা পি, একটা কিউ, একটা আর, একটা এস। চারটা কর্নার আছে, কর্নারগুলোর নাম দিলাম এ, বি, সি, ডি। দুইটা অপোজিট কর্নার এ আর সির মধ্যে লাগাইমু আমরা আনিয়া, এ আর সির মধ্যে কি লাগাইমু? ব্যাটারি, পার্সিয়াল ব্যাটারি লাগাইমু। ওকে, আর আরো দুইটা অপোজিট কর্নার যে আছে বি আর ডি, এর মধ্যে লাগাইলাম হলো গ্যালভানোমিটার। ওটা গ্যালভানোমিটার কি? তার গ্যালভানোমিটার ইজ এ ইলেকট্রিক্যাল ডিভাইস which detect whether current flowing through the circuit or not. কি লাগাইলাম আমরা? একটা গ্যালভানোমিটার লাগাইলাম কোন পয়েন্ট দুইটার মধ্যে বি আর ডি মধ্যে। এখন দেখো ব্যাটারির পজিটিভ দিকে কি ফ্লো করে? কারেন্ট ফ্লো। কোন কারেন্ট? আই। আই আইলো কোন পয়েন্টে? এ পয়েন্ট। এ পয়েন্টে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হইবে, অ্যাকর্ডিং টু কিরচফ ফার্স্ট ল। কারেন্ট কোন জায়গাতে আইয়া? এ পয়েন্টে আইয়া দুই ভাগে ভাগ হইলো। উপরের দিকে পির মধ্যে দিয়ে যেটা গেল এটার নাম দিলাম I1, আর এদিকে যেটা গেল I2। ওকে, I1 ওদিকে যান, এখানে গিয়া এই জায়গাতে পর্যন্ত I1 আসলো। I1 এই বি পয়েন্টে আইয়া I1 টা আবার দুই ভাগে ভাগ হইলো। I1 টা দুই ভাগে ভাগ হইলো। এইদিকে যেটা গেল এটার নাম হলো I3, আর যেটা গ্যালভানোমিটার দিয়ে গেল এটার নাম রাখলাম IG। IG একটা কারেন্ট ফ্লোয়িং থ্রু দা গ্যালভানোমিটার। I3 এদিকে নামিয়ে আর, ওইদিকে কে আর? I2 নামিয়ে আর, ওইদিকে দেখো I2 নামিয়ে আর, এদিকে কে নামিয়ে আর? IG। ডি পয়েন্টে আইয়া কোন দুইটা কারেন্ট মিট করব? ডি পয়েন্টে আইয়া কোন দুইটা কারেন্ট মিট করব? I2 আর IG মিট করব। I2 আর IG মিট করব কোন পয়েন্টে আইয়া? ডি পয়েন্টে। ডি পয়েন্টে IG আইলো ওই দিক থেকে, আর I2 আইলো, মিট করে এখানে তৈরি হলো I4। এই I4 টা ওদিকে গেল, আর মধ্যে দিয়া এস এর মধ্যে দিয়া গিয়া কোন জায়গাতে গেল? সি গেল। সি গিয়ে আবার কে কে মিট করলো? এদিকে কে নামিয়ে আর I3, এদিকে কে নামিয়ে আর I3, এদিকে কে যার? I4। I4 আর I3 মিট করলো সি পয়েন্টে, মিট করে তৈরি করলো আবার I। এই I আবার ওই দুইয়ের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। ব্যাটারির পজিটিভ দিকে I বাই দিস, তো নেগেটিভ টার্মিনাল I আলটিমেটলি I do. Okay, and this is a closed circuit, and this closed circuit is known as Wheatstone bridge. তখন হুইস্টন ব্রিজে আমরা যদি অ্যাপ্লাই করি কিরচফের ফার্স্ট ল, দ্যাট ইজ কল্ড KCL। KCL অ্যাপ্লাই করি কোন পয়েন্ট? এ পয়েন্ট। এট পয়েন্ট এ পয়েন্টে দেখো I ইকুয়াল টু, খেয়াল করিও, I ইকুয়াল টু, I টা ভাঙিয়া কিটা হইছে? I1 প্লাস I2 হইছে মনে হয়। I ভাঙিয়া I1 প্লাস I2 হইছে। এখান থেকে আমরা লিখতে পারি I2 ইকুয়াল টু I মাইনাস I1। এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এট পয়েন্ট বি, দেখো এট পয়েন্ট বি, বি পয়েন্টে খেয়াল করি, এট পয়েন্ট বি, বি পয়েন্টে I1 ভাঙিয়া কিটা হইছে? I1 ভাঙিয়া হইছে এট পয়েন্ট বি, I1 ভাঙিয়া হইছে কিটা? I3 আর IG। ওকে, I1 টা ভাঙিয়া হইছে I3 আর IG। এখান থেকে I3 আমরা কত লিখতে পারি? I1 মাইনাস IG, I1 মাইনাস IG লিখতে পারি। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন নাম্বার 2। এট পয়েন্ট ডি, এট পয়েন্ট ডি, দেখো এগুলা সবগুলা কিন্তু ইওর অ্যাপ্লিকেশন, কিরচফের ফার্স্ট ল। ডি পয়েন্টে কিটা হইছে? I4 ইকুয়াল টু কোন দুইটাই মিলিয়ে I4 হইছে? I2 আর IG এ মিলিয়ে I2 প্লাস IG। ওকে, তাইলে আমরা লিখতে পারি কি? I4 ইকুয়াল টু I2 প্লাস IG। ওকে, I4 ইকুয়াল টু I2 প্লাস IG।
এখন দেখো I2 এর জায়গাতে কত বসানো যায়? 1 নম্বর ইকুয়েশন থেকে কত বসাইতে পারি I2 এর জায়গাতে? I minus I1 আর IG এর জায়গাতে IG হলো। এটা 3 নম্বর ইকুয়েশন দিয়া। এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। আমি তিনটা ইকুয়েশনকে সাইডে লিখে রাখি, এগুলো আমরা খুব দরকার পড়বো। I2 রে আমরা পাইছি কত? I minus I1 1 নম্বর ইকুয়েশন পাইছি। I3 কত পাইছি আমরা? আরেকটা ইকুয়েশন I3 ইকুয়াল টু পাইছি I1 মাইনাস IG, এটা 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর ইকুয়েশন আমরা কি পাইছি? কোন পয়েন্টে পাইছি 3 নম্বর ইকুয়েশন? B পয়েন্টে। IG আর I2 মিলিয়ে হইছে I4, তাইলে I4 ইকুয়াল টু I minus I1 plus I2 3 নম্বর ইকুয়েশন। মনে রাখার লাগি এখানে লিখে রাখ। এখন আমরা কিরচফের ফার্স্ট ল অ্যাপ্লাই অলরেডি করলাম। এখন আমরা ইউজ করব কিরচফের সেকেন্ড ল, মানে কেভিএল ইউজ করব সেকেন্ড। এখন সেকেন্ড লটা আমরা অ্যাপ্লাই করব কোন ক্লোজ সার্কিটে? ইন ক্লোজড সার্কিট AB, in closed circuit ABDA দেখো ABDA ও জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করি। ও সাইডটা কিন্তু কোরিয়ান না, আমরা ও সাইডটা অ্যাপ্লাই করিয়ান না, তো ও সাইডটা মিলাইলাই আমরা বুঝতে সুবিধা হইব। ডিসকানেক্ট করে দিলাম, এই সাইডটা ডিসকানেক্ট করে দিলাম। এখন দেখো ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট আর I1 ওদিকে গেছে। I1 এর জন্য আমরা পজিটিভ, কারণ I1 টা দেখতে মনে প্রত্যেকার আইতাছে ব্যাটারির পজিটিভ থেকে আইতাছে। তাহলে যেহেতু ব্যাটারির পজিটিভ থেকে আইতাছে কে? I এবং আলটিমেটলি I1 হইছে। I1 টারে দেখতে মনে হইব ব্যাটারির যেহেতু পজিটিভ থেকে আইছে, তাহলে এটা ধরবো আমরা পজিটিভ। কারেন্টটারে কি ধরবো? পজিটিভ কারেন্ট। কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, KVL টা কি আসলো? KVL টা আসলো মনে হয় summation E equal to summation IR। ওকে, তাহলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ওই জায়গাটা আমরা অ্যাপ্লাই করি। আর প্রথমে ওই জায়গাটা অ্যাপ্লাই করি। কোন জায়গাটাতে? A B D এর মধ্যে I1 ইনটু P। দেখো কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স I1 ইনটু P। ওকে, তখন I1 যদি পজিটিভ হয়, এদিক I1 টা যদি গুড়িয়া ওদিকে দেখতে পারেন না, ওদিকে দেখতে পারেন না, ডিসকানেক্ট করে দিছি। তো বাইরে ওই I1 টা তো ওইদিকে আইতে লাগবে। তো ওইদিকে যদি কারেন্ট I1 ঢুকে, আর I1 এ আমরা পজিটিভ ধরছি, I1 এ যদি পজিটিভ ধরিতে I0 কিটা ধরা লাগবে? পজিটিভ। আর I1 এর পজিটিভ ধরছি, আর I1 এর ডাইরেকশন আর IG এর ডাইরেকশন সেম। আর I1 তো ওইদিকে দেখতে পারেন না, কারণ আমরা ডিসকানেক্ট করে দিছি। ডিসকানেক্ট করলে I1 বাইরে এইদিকে আইবো, আর এইদিকে যদি আয় তাহলে I1 এর ডাইরেকশন আর IG এর ডাইরেকশন সেম। তাহলে IG টাও কিটা পজিটিভ কারেন্ট। IG টা কার মধ্যে দিয়ে যায়? গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স আছে, গ্যালভানোমিটারেরও কি আছে? একটা রেজিস্ট্যান্স IG ইনটু G। ওকে, খেয়াল করিও বালা করিয়া। আর I2 দেখো, I2 ঠিক উল্টা দিকে যাননি। I2 যদি ওইদিকে দেখতে না পারে, ওইদিকে যাইতে যদি না পারে যদি দিকে, তো বাইতুই হে ওইদিকে ঢুকবো। ওইদিকে ঢুকলে হে IG এর কিটা অপোজিটে ঢুকে, IG এর অপোজিটে যদি হে ঢুকে, IG কে আমরা প্লাস ধরছি, পজিটিভ কারেন্ট, তাহলে I2 এর কি ধরবো? নেগেটিভ। তাহলে I2 ইনটু R। কোন কারেন্টে পজিটিভ আর কোন কারেন্টে নেগেটিভ ধরছি দেখছো? বুঝতে পারছো? ওকে, আর এই যে ABDA ওই জায়গাটার মধ্যে কোনো সেল আছে নি? কোনো সেল নাই। যদি সেল না থাকে তাহলে EMF কত হইব? 0। ওকে, বুঝা গেছে? এখন I1P প্লাস IGG মাইনাস I2 এ কত লিখে রাখছিলাম আমরা? I minus I1, I2 এর জায়গায় I minus I1 into R equal to 0। মানে এখানে এই জায়গাটার মধ্যে কোনো সেল নাই মানে কোনো EMF নাই। ওকে, এই যে I1P plus IGG, আর এটা যদি ব্র্যাকেট তুলি মাইনাস IR প্লাস I1R equal to 0। এটা যদি সুন্দর করে সাজিয়ে লিখি I1P plus IGG plus I1R equal to IR। এটা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 4 দিলাম। ইকুয়েশন নাম্বার 4 মনে রাখতে লাগবে ইকুয়েশনটা।
এই ইকুয়েশনটা মনে রাখতে লাগবে, এর লিগে আমি এখন এটা উপরে লিখে রাখি I1P plus IgG plus I1R equal to IR। এটা 4 নম্বর ইকুয়েশন হিসেবে রাখলাম, লিখে রাখ যাতে মনে থাকে। এখন আমরা ইউজ করব আবার again using KVL, Kirchhoff voltage in closed circuit BCDB তাইলে আমরা এই সাইডটা ভুলে দিতে লাগবো, এই সাইডটা ভুলে দিতে লাগবো, এই সাইডটা ধরতে লাগবো, এই সাইডটা কোন সাইডটা ভুলে গেলাম, এই সাইডটা ভুলে গেলাম, খালি সরি ভুলে গেলাম এই সাইডটা শুধু BCDB। একটু আগে দেখো I1 রে আমরা পজিটিভ ধরছিলাম, I1 রে পজিটিভ ধরছিলাম, I1 যদি ওইদিকে যাইতো এরকম গেল না, I1 টা যদি এইদিকে যাইতো এইভাবে গেল না। I1 রে যদি পজিটিভ ধরি তাহলে I3 ও কিটা ধরা লাগবে পজিটিভ। I1 রে যদি পজিটিভ ধরি তাহলে I1 ওইদিকে গেলে এইদিকে যদি রাস্তা না থাকতো, এইদিকে রাস্তা না থাকলে I1 ওইদিকে গেল না, ঠিক আছে? ওইদিকে গেলে তখন I1 এর ডাইরেকশন আর I3 এর ডাইরেকশন সেম হয়ে গেল না। তাহলে I1 রে যেহেতু আমরা পজিটিভ ধরছি তাহলে I3 ও কিটা ধরা লাগবে পজিটিভ। তাইলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, Kirchhoff voltage law, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্টের নাম হলো I3 ইনটু Q। ওকে, এখন দেখো I3 তো ওইদিকে আর এদিকে যদি কিও করে দেই তাহলে তার উল্টা দিকে গিয়ে কে ঢুকে, উল্টা দিকে গিয়ে I4 ঢুকে, মনে হয় I4 টা ওদিকে গিয়ে ওদিকে ঢুকে, I4 ওদিকে গিয়ে ওদিকে ঢুকে, I4 টা I3 ঠিক উল্টা দিকে ঢুকে, I3 উল্টা দিকে যদি I4 ঢুকে তাহলে I4 টা নেগেটিভ হইব, কারণ I3 এর পজিটিভ করছি। তাহলে I4 ইনটু S, আর I4 এর ডাইরেকশন আর IG এর ডাইরেকশন সেম নি। এখন দেখছেন ওদিকে IG নামিয়া ওদিকে যাইবো, ওদিকে যাইবো IG। IG ডাইরেকশন আর I4 এর ডাইরেকশন এখন সেম হয়ে যায়। I4 এ যদি নেগেটিভ করি তাহলে IG এর কিটা ধরা লাগবে নেগেটিভ, IgG কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। ওই জায়গাটা অ্যাপ্লাই করলাম সাম অফ দা প্রোডাক্ট অফ দা কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স। আর এই জায়গাটার মধ্যে BCDB এর মধ্যে কোনো ইয়ে আছে নি, সেল আছে নি, যেহেতু কোনো সেল নাই তাহলে EMF নাই। এরপরে I3 এর জায়গাতে আমরা কত পাইমু, I3 এর জায়গাতে দেখো I3 এর জায়গাতে কত বসানো যায়, 2 নম্বর ইকুয়েশন থেকে I1 মাইনাস IG ইনটু Q। I4 এর জায়গাতে কত বসানো যায়, I4 এর জায়গাতে I মাইনাস I1 প্লাস IG ইনটু S মাইনাস IgG ইকুয়াল টু 0। ওকে, আমি ছবিটা মুটা দিলেই এর কাজ এখন আর লাগতো না। এটারে যদি এখন আমি ব্র্যাকেটটা তুলি I1Q মাইনাস IgGQ মাইনাস IS প্লাস I1S মাইনাস IGS minus IgG equal to 0। ওকে, এরপরে দেখো এখান থেকে কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, I1 কয়টা আছে, দুইটা আছে। I1 যদি আমি কমন নিই, I1 যদি কমন নিই Q প্লাস S কমন হয়, আর IG যদি কমন নিই, IG যদি কমন নিই মাইনাস IG যদি কমন নিলাম Q প্লাস G মনে হয়, IG যদি কমন রয়েছে Q প্লাস G। আর রইল কি তার I1S, আর ডাইন দিকে নিলাম কি IS। হুইস্টন ব্রিজের একটা ব্যালেন্স কন্ডিশন আছে, হুইস্টন ব্রিজের একটা কি আছে, হুইস্টন ব্রিজের একটা ব্যালেন্স কন্ডিশন আছে, ব্যালেন্স কন্ডিশনটা কি তার কন্ডিশনটা হইল কি, যখন IG 0 হইব, IG ইকুয়াল টু 0 মানে গ্যালভানোমিটার দিয়ে যখন কোনো কারেন্ট যাইতো না তখন IG ইকুয়াল টু 0 হইব, আর তখনই আমরা কোন হুইস্টন ব্রিজটা ব্যালেন্স। তার মানে দেখ ভালো করে দেখো স্যার, এরকম আঁকছিলাম এই ছবিটা, এখানে আসতো B পয়েন্ট, এখানে আসতো B পয়েন্ট, এখানে আসতো গ্যালভানোমিটার, আর গ্যালভানোমিটার দিয়ে কারেন্টটা IG গেছে। আর IG যদি ইকুয়াল টু 0 হয় তখনই আমরা কিটা করব, যে সার্কিটটা ব্যালেন্স হইছে, সার্কিটটা কি হইছে, ব্যালেন্স হইছে। আর
সার্কিটটা ব্যালেন্স হইব কোন সময় আইজি যখন 0 আর আইজি 0 মানে বি পয়েন্টের পটেনশিয়াল আর ডি পয়েন্টের পটেনশিয়াল ইকুয়াল কারণ পটেনশিয়াল যদি ইকুয়াল হয় তাহলে কোনো কারেন্ট ফ্লো করতে ওকে তাইলে ব্যালেন্স কন্ডিশন বাই করতে গেলে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন বাই করতে গেলে আইজি 0 ধরতে লাগবে আইজি যদি 0 ধরি তাহলে 4 নম্বর ইকুয়েশন কি হইব আইজি 0 ধরলে i1p প্লাস i1r ইকুয়াল টু ir হইব এটা দিলাম 6 নম্বর ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 4 থেকে এটা পাইছি আর 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা কিটা পাইবো আইজি যদি 0 ধরি i1 q প্লাস s প্লাস i1 s এই টার্মটা 0 দিব এই টার্মটা 0 দিব আগে এই টার্মটা 0 হইছে মানে এই টার্মটা 0 কারণ ig 0 ইকুয়াল টু is এর 7 নম্বর ইকুয়েশন দিলাম তখন আমরা ডিভাইড করব i ইউজিং কিরচফ ভোল্টেজ দ্যাটস দ্য ইকুয়েশন 4 এটা ইকুয়েশন 5 এখন এটা ব্যালেন্স কন্ডিশন এটা হুইস্টন ব্রিজের একটা কি হয় হুইস্টন ব্রিজের একটা ব্যালেন্স কন্ডিশনটা কি আমরা এইরকম ছবি পাইছি মনে হয় তখন এখানে এ আসলো এখানে বি এখানে সি এখানে আসলো সি এখানে আসলো ডি আর বি আর ডির মধ্যে আমরা গ্যালভানোমিটার লাগাইছিলাম আর গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট পাস করছিল আইজি এই কারেন্টটা যখন 0 হইব তখন আমরা বলবো হুইস্টন ব্রিজটা হইছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজটা কি হইছে ব্যালেন্সড ইট ইজ দা ব্যালেন্স কন্ডিশন হুইস্টন ব্রিজ ব্যালেন্স দিতে গেলে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট দেব সেই কারেন্টের ভ্যালুটা কত হইতে লাগবে 0 হইতে লাগবে তার মানে বি পয়েন্টের পটেনশিয়াল আর ডি পয়েন্টের পটেনশিয়াল ইকুয়াল এই দুইটা পয়েন্টের পটেনশিয়াল যদি ইকুয়াল হয় তাহলে তার মধ্যে দিয়ে কি ফ্লো করতে না কারেন্ট ফ্লো করতে না মানে আই ইকুয়াল টু 0 তার মানে ব্যালেন্স কন্ডিশন পাইতে গেলে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন আমরা পাইতে গেলে আই 0 ধরতে লাগবে তাইলে এক 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাইবো i1 p প্লাস i1 r ইকুয়াল টু ir এটার নাম দিলাম ইকুয়েশন 6 i1 যদি কমন লই p প্লাস r ইকুয়াল টু ir এটা 6 এটা 6 সিমিলারলি এই ইকুয়েশন থেকে কি হইব দেখো স্যার যদি ig টা 0 হয় এখানে ig 0 হতে এই টার্মটা 0 হয়ে গেছে এখানে ig যদি 0 হয় ব্যালেন্স কন্ডিশন পাইতে গেলে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার 0 হইতে লাগবে ig যদি 0 হয় তাহলে কি থাকবে i1 q plus s equal to is this is the equation 7 তাহলে আমরা কি পাইলাম ইকুয়েশন 6 পাইলাম ইকুয়েশন 7 পাইলাম আর কি ধরিয়া পাইলাম হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন মানে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইকুয়াল টু 0 তার মানে বি পয়েন্টের পটেনশিয়াল আর ডি পয়েন্টের পটেনশিয়াল ইকুয়াল তাহলে এই কারেন্ট ফ্লো করছে না গ্যালভানোমিটার দিয়ে on dividing equation 6 by 7 we get i1 p plus r divided by i1 q plus s equal to ir by is 6 by 7 করলে এখন দেখো i1 দিকে i গেল গিয়াতে p plus r by q plus s equal to r by s ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা তাইলে ps plus rs equal to qr plus sr এখান থেকে কিছু ক্যান্সেল হইব নি rs আর sr ক্যান্সেল হইব একই জিনিস তাইলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি ps equal to qr এখান থেকে p by q equal to r by s this is the balance condition of হুইস্টন ব্রিজ মানে যখন ig 0 হইব ig equal to 0 হইব মানে হুইস্টন ব্রিজটা ব্যালেন্স হইব তখন আমরা কোন ইকুয়েশনটা পাইলাম p by q equal to r by s this is the balance ultimate balance condition of হুইস্টন ব্রিজ that is p by q equal to r by s okay তখন আমরা যাইয়া একটা নিউমারিক্যালস মানে কিরচফের ল ইউজ করে আমরা একটা নিউমারিক্যাল সলভ মনে করো আমরা এইরকম একটা ক্লোজ সার্কিট দিল সেই ক্লোজ সার্কিটে কইয়া দিল যে এই যে রেজিস্ট্যান্স এটা ক্লোজ সার্কিট এই রেজিস্ট্যান্সটা 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় কারেন্ট মানে i1 যায় তার ভ্যালুটা আমরা বাই করতাম এই i1 এর ভ্যালুটা আমরা বাই করতাম যে কারেন্টটা 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তখন আমরা কিভাবে করব দেখো প্রথমে আমরা দেখব ইউজিং কিরচফ ভোল্টেজ ল
in closed circuit ABCD ওই জায়গাটা ABC এটা যদি কিরচফের ভোল্টেজ ল মানে সামেশন E ইকুয়াল টু সামেশন IR ওটা ইউজ করব এই জিনিসটা আমরা ইউজ করব দেখো কোন সময় EMF এটার EMF কত 3.7 এটার EMF কত 1.5 এই EMF টা প্লাস হইব না মাইনাস এই সেলের পজিটিভ থেকে যদি কারেন্ট বাইর হয় তাহলে EMF ও পজিটিভ কারেন্টটাও পজিটিভ সেলের পজিটিভ থেকে যদি কারেন্ট বাইর হয় তাহলে সেলের EMF ও পজিটিভ ধরি আর কারেন্টটাও পজিটিভ আর নেগেটিভ আইয়ে যদি কারেন্ট ঢুকে তখনও আমরা জানি কারেন্ট বাইর হয় পজিটিভ থেকে আর ঢুকে আইয়ে নেগেটিভ ইটস অলরাইট কিন্তু উল্টাটা যদি হইতো এরকম যদি উল্টাটা তখন দেখা গেল না পজিটিভ আইয়ে কারেন্ট ঢুকে কারেন্ট আর পজিটিভ যদি কারেন্ট আইয়ে ঢুকতো তখন EMF টাও হইল না নেগেটিভ কারেন্টটাও হইল না নেগেটিভ ওকে EMF টাও নেগেটিভ হইল না কারেন্টটাও তখন নেগেটিভ হইল কিন্তু আপনারা এইভাবে দেওয়া থাকলে এই EMF টাও কিটা পজিটিভ এই কারেন্টটাও পজিটিভ আর এখানে দেখো এই কারেন্টটা A B C D এ ধরে রাখো এই কারেন্টটা এখন হলো নেগেটিভ ঢুকে তো ইটস অলরাইট পজিটিভ থেকে বাইরে তো নেগেটিভ আইয়া ঢুকতো নেগেটিভ আইয়া যদি ঢুকে ইটস অলরাইট ঠিকই আছে এরকম যদি হইতো নেগেটিভ থেকে যদি বাইরে তো হইতো তখন EMF টা কিটা হইতো নেগেটিভ কিন্তু যেহেতু নেগেটিভ আইয়া ঢুকে ইটস অলরাইট তখন EMF টা আমরা পজিটিভ করব তাহলে তার EMF তাহলে A B C D এর মধ্যে কয়টা EMF পাইলাম দুইটা EMF 3.7 উই সাম অফ দা EMF 3.7 প্লাস 1.5 আর কারেন্ট দেখো কারেন্ট I ইনটু রেজিস্ট্যান্স তো I টা পজিটিভ হইব I ইনটু 20 প্লাস এখানে দেখো এইদিকে I মাইনাস I1 এদিকে গিয়ে ওদিকেও আবার I মাইনাস I1 হয়ে বেরিয়ে তাহলে I মাইনাস I1 টা পজিটিভ কারেন্ট হলো ব্যাটারি পজিটিভ টা বের হয় EMF টাও পজিটিভ কারেন্টটাও পজিটিভ I মাইনাস I1 ইনটু 10 কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তাহলে 3.7 আর 1.5 মিলিয়ে কত হইল 5 পয়েন্ট এদিকে কত হইল 20I আর এখানে 10I মাইনাস 10I1 ওকে সুন্দর করে সাজাইয়া লিখলে 5.2 ইনটু 30I মাইনাস 10I1 এটা একটা ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা তো জায়গা কম এই জন্য এখানে লিখে রাখি আমরা এক নম্বর ইকুয়েশন 5.2 ইকুয়াল টু 30I মাইনাস 10I1 এক নম্বর ইকুয়েশন এখন আমরা ইউজ করব আবার again using Kirchhoff voltage law in closed circuit A B F G দিলাম না A B F G A এই জায়গা উপরটা নাই কোন উপরটা নাই এই টুকরাটা নাই মনে নাই A B F G A এখন দেখো এইটুকু জায়গার মধ্যে একটাই সেল আছে এই সেলের নেগেটিভ এ কারেন্ট ঢুকে পজিটিভ থেকে কারেন্ট বাইর হয় মানে এই সেলের EMF টা পজিটিভ একটা যেহেতু সেল আছে তো সাম অফ দা EMF মানে একটাই 1.5 ঠিক আছে 1.5 ইকুয়াল টু 10 কারেন্ট এই কারেন্টটাও পজিটিভ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স I 10I মাইনাস I1 এই কারেন্টটা দেখো স্যার এই কারেন্টটা ব্যাটারির নেগেটিভ থেকে আনি মনোর ভালো করে দেখো স্যার এই কারেন্টটা I1 টা মনোর প্রতিকা ব্যাটারির নেগেটিভ থেকে এই যে কারেন্টটা I1 টা এটা প্রতিকা মনোর আর ব্যাটারি নেগেটিভ থেকে যেহেতু ব্যাটারি নেগেটিভ থেকে এই কারেন্টটা আমরা ধর্ম হইছে কিটা কারেন্টের নেগেটিভ থেকে পাইতে পারে না এই কারেন্ট নেগেটিভ কারেন্ট তাহলে I1 * 5 তাহলে 1.5 ইকুয়াল টু 10I মাইনাস 10I1 মাইনাস 5I1 সব মিলে 1.5 ইকুয়াল টু 10I মাইনাস 15I1 এটাকে দুই নম্বর ইকুয়েশন এখন এটা ইকুয়েশন পাই নিলাম আমরা ক্লোজ সার্কিটে ভাঙিয়া পুরো ক্লোজ সার্কিটের সঙ্গে ফিজিয়া মাল্টিপ্লাই
2 নম্বর ইকুয়েশনটা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এই লিখব 4.5 into 30i minus 45i1 দেখলাম 3 নম্বর ইকুয়েশন এখন 1 minus 3 যদি করি আমরা 1 minus 3 যদি করি 5.2 minus 4.5 কত হইব যদি 0.7 সম্ভবত 0.7 equal to 30i আর 30i কি হইবে 30i আর 30i গেল দিয়া ওটাই না গেল দিয়া minus 10i আর minus 45i কত থাকবে প্লাস 35i1 মানে এখান থেকে i1 বাই i1 0.7 divided by 35 তো i1 এর রুটটা বাই আর আমরা যদি দেখব i1 এর রুটটা বাই i1 the current flowing through the i1 resistance ওকে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো যে কোনো ক্লোজ সার্কিট থেকে কারেন্টের ভ্যালু বাই করতে পারবো ইউজিং কিরচফ ভোল্টেজ ওকে আজকে এতটুকুই থাকুক নেক্সট দিন আমরা অন্য কিছু নিয়ে মানে কিরচফের ভোল্টেজ বা কারেন্ট ফ্লোর অ্যাপ্লিকেশন নিয়ে বা হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব থ্যাংক ইউ